বাংলাদেশ নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের, চাপানো হলো বড় নিষেধাজ্ঞা। বাংলাদেশে স্থলবন্দর নিয়ে 9 পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত সরকার। শুক্রবারই বৈদেশিক বাণিজ্য দপ্তর বা ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেডের তরফে এই নির্দেশিকা জারি করা হয়। জানা গিয়েছে, কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতো, বোনা ফ্লেক্স কাপড় ও বিশেষ ধরনের কাপড় সহ 9 ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশের স্থলবন্দর দিয়ে আর এই জিনিসগুলি আমদানি করা হবে না, তবে জলপথে মুম্বাইয়ের নভসেবা সমুদ্র বন্দর দিয়ে আমদানি করা যাবে। সেই ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। জলপথ খোলা রাখা হয়েছে। স্থলবন্দর দিয়ে ভারত হয়ে নেপাল, ভুটানে পণ্য রপ্তানিতে কোনো বাধা নেই। এবার পাট জাতীয় পণ্যের উপরেও নিষেধাজ্ঞা জারি করল ভারত সরকার। এই বিজ্ঞপ্তি জারি করার পর সীমান্ত বাণিজ্যে আংশিক প্রভাব পড়েছে উত্তর 24 পরগনার পেট্রাপোল সীমান্ত বন্দরেও। গতকালের গভর্নমেন্টের একটা সার্কুলারে জুট গুডসের উপরে টোটাল মোটামুটি সার্কুলার দিয়েছে, যেটা বলা হচ্ছে যে সমস্ত ল্যান্ড বর্ডারে যে জুট আইটেম বাংলাদেশ থেকে আসতো, জুট, জুটিয়ান, এটা বন্ধ হয়ে গেছে। এটা এখন মুম্বাই নবসেবা পোর্ট দিয়ে আনতে হবে। যদি কোনো ইম্পোর্টার আনতে চায়, সেটা মুম্বাই নবসেবা পোর্ট দিয়ে আনতে হবে। এখন এটা একটা অনেক বড় ধাক্কা। প্রায় আমরা ধাক্কা খাচ্ছি। যারা পেট্রাপোল বর্ডারের মতো অন্যান্য ল্যান্ড বর্ডারগুলো আছে, লক্ষাধিক লোক, লক্ষ লক্ষ লোক ইনভলভ, ডাইরেক্ট ইনডাইরেক্ট সবাই। ট্রান্সপোর্টার আছে, এক্সপোর্টার আছে। সবচেয়ে বড় এফেক্ট হবে সীমান্ত অঞ্চলে আমরা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার সঙ্গে যারা যুক্ত, তারাই অন্তত এর মধ্যে ইনভলভ হয়েছিলাম। তো আগামী দিনে একটা বড় আতঙ্ক আমাদের জন্য অপেক্ষা করছে, যে কদিন আগে গার্মেন্টস গেল, সেটা অন্য পোর্ট দিয়ে যাচ্ছে, ইম্পোর্টাররা কতটুকু নিতে পারছে তাদের ব্যাপার। আর জুট গুডস হচ্ছে বেশিরভাগ ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গে, বিশেষ করে বাংলায়। তো এই জুট গুডস নবসেবা পোর্ট দিয়ে এনে তারা কতটুকু লাভবান হবে, সেটা নিয়ে আমাদের কাছে কোশ্চেন আছে। সেটা গেল তাদের পার্ট, কিন্তু আমাদের হাজার হাজার লেবার এখানে ইনভলভ আছে, বিভিন্ন বন্দরে তারা কাজ করে। আর জুট গুডসের একটা দুটো ছোট আইটেম আসবে, যেরকম জুট ব্যাগ এবং জুট ক্লথ হয়তো আসতে পারে, কিন্তু সে পরিমাণ সেটা খুবই কম। 100 গাড়ি যদি জুট আসে একটা বন্দর দিয়ে, তাহলে সেখানে দেখা যাচ্ছে 80 গাড়ি হচ্ছে পার্টিকুলার যেটা বন্ধ করা হলো সেই গাড়ি, অর্থাৎ সেই পণ্যটাই বন্ধ হয়ে গেল। আমাদের একটা আগামী দিনে বড় আশঙ্কা আমাদের তৈরি হচ্ছে, যারা সীমান্ত অঞ্চলে আমরা কাজের সঙ্গে যুক্ত। আজকে সরকারের, আমাদের দেশের স্বার্থের জন্য সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে, সেটা আমরা সাধুবাদ জানাই। কিন্তু তারপরেও বলবো যে গভীরভাবে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাটাকে একটা গভীর খাদের মধ্যে চলে যাচ্ছে, যেটা আমাদের জন্য, আমাদের শহরবাসীর জন্য, বনগাঁবাসীর জন্য অনেক আন্তর্জাতিক পর্যায়ে এটা একটা বিরাট ধাক্কা। তার কারণ হচ্ছে আমাদের বনগাঁ টোটালটাই এক্সপোর্ট ইম্পোর্টের উপরই নির্ভরশীল। কিছুদিন আগে তো টোটাল বস্ত্র শিল্প ইম্পোর্ট বন্ধ হয়ে গেছে, তার সঙ্গে আজকে পার্টস জুট শিল্পও বন্ধ হয়ে গেছে। এই জুট ইম্পোর্টের ফলে যে জুটটা আমাদের দেশে ইম্পোর্ট হতো, সেই জুটটা দিয়ে আমাদের অনেক উন্নত মানের পোশাক তৈরি হতো, হস্তশিল্পীরা তারা কাজ করতেন, সেটা টোটাল বন্ধ হয়ে গেল। ইম্পোর্ট এবং আমাদের ইম্পোর্টের জন্য আমাদের লোকাল যে সমস্ত ট্রাক, মজদুর, আমাদের সিএনএফরা টোটাল তারা আজকে বসে যাওয়ার পক্ষে, এবং আমরা ইম্পোর্টাররা তো আছি। তো আমি সরকারকে সহানুভূতির সঙ্গে এটা বিবেচনা করতে বলবো।